ওই রাসূলুল্লাহকে পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। ওই রাসূলুল্লাহ আসছে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রাসূলুল্লাহ আসছেন। আমি কয়েকটা দেখাইলাম, যার হাতের ছোঁয়া লাগলে, হাতের ছোঁয়া, হাতের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ঘরের দস্তরখান আমি কোনোদিন পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করি নাই। তো জিজ্ঞেস করছে কি দিয়া করেন? আগুন দিয়া। মানে এই জাদু কোত্থেকে শিখলেন যে দস্তরখান আগুন দিয়া পরিষ্কার করা যায়? পরে না, কয় না পরিষ্কার হয়ে যায়, পরে না, পুরার ক্ষমতা নাই। বলছে জাদু কোত্থেকে শিখলেন? কয় জাদু না। বলে তাইলে কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহর রাসূল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি আগুনে নিক্ষেপ করি, আগুন দস্তরখান খায় না। যার হাতের ছোঁয়া পাইলে, ছোঁয়া 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 পাইলে আগুন ওটাকে ধরতে পারে না, ওটাকে বৎস করতে পারে না, আগুন ওটাকে ছাই বানাইতে পারে না, আগুন ওটাকে জ্বালাইতে পারে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ভাগ্য কি! হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না আমাদের ভাগ্য কি। নারীরই ভাগ্য কি, যুবকেরই ভাগ্য কি, পুরুষেরই ভাগ্য কি। এই উম্মতের ভাগ্য কত বড়, চান কপাল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। যার কথা শুনতে দেরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে খেজুরের সিজন না, গাছও কোনো তাজা না, শুকনা গাছ, খেজুরের সিজনও না। আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন আলী যাও এই খেজুর গাছকে বলো, আল্লাহ রসুল বলতেছে কাঁচা পাকা খেজুর যেন দেয়। বলতেছেন আল্লাহ রসুল বলছে কাঁচা পাকা খেজুর দাও, বলতে দেরি, টপ টপ পড়তে দেরি হয়।